জাপান সফরে গিয়ে এক অনন্য পুরস্কার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের সৌভাগ্যের প্রতীক দারুমা ডল গিফট পেয়েছেন মোদী। শুক্রবার 29 অগস্ট দুদিনের জাপান সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত জাপান জয়েন্ট ইকোনমি ফোরামে যোগ দেন তিনি। তুলে ধরেন দুই দেশের সম্পর্কের পারস্পরিক কথা। তিনি পরে যান শরিনজান দারুমাজি মন্দিরে, আর সেখানে মন্দিরের প্রধান পুরোহিত রেভারেন্ড সেইশি হিরোসে মোদির হাতে তুলে দেন সৌভাগ্যের প্রতীক এই দারুমা ডল। সৌভাগ্যের পাশাপাশি এই দারুমা ডলকে জাপানি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করা হয়। এই পুতুলকে অধ্যাবসায় এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে ধরা হয়। এই দারুমা ডলের সঙ্গে ভারতেরও যোগসূত্র রয়েছে। জাপানে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বোধি ধর্মকে এই পুতুলের প্রতীক হিসেবে জানা যায়। বোধি ধর্ম ছিলেন ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরামের এক বৌদ্ধ ভিক্ষু। তিনি প্রথমে চীনে এবং পরে জাপানে গিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। সেখানে তিনি পরিচিত হন দারুমা দাইশি নামে। 9 বছর একটানা ধ্যান করার পর তার সেই ধ্যান করার কাহিনী থেকেই জন্ম নেয় এই দারুমা পুতুলের গোলাকার রূপ, যা প্রতীকীভাবে তার ভাঁজ করা হাত পায়ের ইঙ্গিত বহন করে। এই পুতুলের শুধু মুখটুকুই আছে, বাকি শরীর নেই। দারুমা ডল সাধারণত লাল রঙের হয়, নিচে সোনালী রঙের লেখা থাকে ফুকুইরি, মানে ভাগ্য ফেরায়। প্রসঙ্গত, জাপানের প্রচলিত বিশ্বাসও জড়িত রয়েছে বিশেষ পুতুলের সঙ্গে। কোনো লক্ষ্য স্থির করার সময় দারুমা পুতুলের একটি চোখ রং করা হয়, আর সেই লক্ষ্য পূরণ হলে রং করা হয় অন্য চোখটি। উল্টে গেলেও আবার দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই পুতুলের। এই পুতুল অদম্য অধ্যাবসায়ের প্রতীকী রূপ। জাপানি প্রবাদ 7 বার পড়ে যাও 8 বার উঠে দাঁড়াও, যেন এটাই জানান দেয় এই দারুমা ডল পুতুল। জাপান সফরে গিয়ে এক অনন্য সাংস্কৃতিক উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিওয় আয়োজিত ভারত জাপান শীর্ষ সম্মেলনের মাঝে দারুমাজি মন্দিরের প্রধান পুরোহিত রেভারেন্ড সেইশি হিরোসি তার হাতে তুলে দিলেন এই দারুমা পুতুল। জাপান থেকে রবিবার 30 অগস্ট চীনে পৌঁছে গিয়েছেন মোদী। সেখানে এসসিও বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠকের ফাঁকে আলাদা করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। ইতিমধ্যে কি জানিয়েছেন নরেন্দ্র মোদী, শুনবো। हम दोनों एकमत है कि विश्व की 2 बड़ी अर्थव्यवस्थाओं और जीवंत लोकतंत्रों के रूप में हमारी साझेदारी केवल दोनों देशों के लिए ही नहीं, बल्कि वैश्विक शांति और स्थिरता के लिए भी अत्यंत महत्वपूर्ण है। स्ट्रांग डेमोक्रेसीज आर नेचुरल पार्टनर्स इन शेपिंग अ बेटर वर्ल्ड। फ्रेंड्स, आज हमने अपनी स्पेशल स्ट्रेटेजिक एंड ग्लोबल पार्टनरशिप में एक नए और सुनहरे अध्याय की मजबूत नींव रखी है। हमने अगले दशक के लिए एक रोडमैप बनाया है। हमारे विजन के केंद्र में
investment, innovation, economic security, environment, technology, health, mobility, people-to-people exchanges, and स्टेट प्रीफेक्चर पार्टनरशिप, ये प्रमुख बातें हैं। हमने अगले 10 वर्षों में जापान से भारत में 10 ट्रिलियन येन निवेश का लक्ष्य निर्धारित किया है। भारत और जापान के स्मॉल एंड मीडियम एंटरप्राइजेस और स्टार्टअप्स को जोड़ने पर विशेष बल दिया जाएगा। भारत और जापान बिजनेस फोरम में भी मैंने जापानी कंपनियों को कहा, मेक इन इंडिया, मेक फॉर द वर्ल्ड। फ्रेंड्स, हमारा ज्वाइंट क्रेडिट मैकेनिज्म ऊर्जा के लिए एक बड़ी जीत है। इट शोज दैट आवर ग्रीन पार्टनरशिप is as strong as our economic partnership. इसी दिशा में हम सस्टेनेबल फ्यूल्स इनिशिएटिव्स और बैटरी सप्लाई चेन पार्टनरशिप भी शुरू कर रहे हैं। हम इकोनॉमिक सिक्योरिटी कोऑपरेशन इनिशिएटिव लॉन्च कर रहे हैं। इसके तहत क्रिटिकल और स्ट्रेटेजिक क्षेत्रों में एक व्यापक अप्रोच के साथ आगे बढ़ा जाएगा। हाई टेक्नोलॉजी के क्षेत्र में सहयोग हम दोनों की प्राथमिकता है। इस संदर्भ में डिजिटल पार्टनरशिप 2.0 और एआई कोऑपरेशन इनिशिएटिव लिया जा रहा है। सेमीकंडक्टर्स और रेयर अर्थ मिनरल्स हमारे एजेंडे में सबसे ऊपर रहेंगे। फ्रेंड्स, हम मानते हैं कि जापानी टेक्नोलॉजी एंड इंडियन टैलेंट आर अ विनिंग कॉम्बिनेशन। जहां हम हाई स्पीड रेल पर काम कर रहे हैं, वहीं नेक्स्ट जनरेशन मोबिलिटी पार्टनरशिप के अंतर्गत पोर्ट्स, एविएशन और शिप बिल्डिंग जैसे क्षेत्रों में भी तेजी से प्रगति करेंगे। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।